আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। তো আমি আপনাদের প্রিয় বন্ধু সাদিকুল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। তো আমি কিছুদিন ভিডিও করতে পারিনি কারণ আমার অসুস্থতার কারণে এই একটু সমস্যা হয়েছিল, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তবে মাশাল্লাহ এখন সব মাছই সুস্থ আছে। আহ, তবে একটা খারাপ খবর যে আমাদের স্মোকিং রেড গাপ্পিটা ড্রপসি রোগে আক্রান্ত হয়েছে। তবে সেটা আমি সহজে ঠিক করে ফেলতে পারবো, এখন গুরুতর অবস্থা হয়নি। তো লুকায় আছে ওরা। আর আমার প্ল্যাটি আর সোরটেলের ক্রস ব্রিডিং প্রায় হয়ে এসেছে। উম, আর কিছুদিন পরেই প্ল্যাটিটা বাচ্চা দিয়ে দিবে, দেখা যাক কতগুলো বাচ্চা পাওয়া যায়। আর সেটা নিয়ে আমি অবশ্যই একটা ব্রিডিংয়ের ভিডিও করব। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যেন আমাকে মোটিভেশন দিতে। তো এই যে এখানে আছে আমাদের মলিফিশ বেবি। তো বেশিরভাগগুলোই মুনটেল হয়েছে ওর মায়ের মতো। এই যে ব্ল্যাক, তারপর ওই যে হাফ গোল্ড হাফ ব্ল্যাক, মানে গোল্ড ডাস্ট আর কি। তো এগুলা বেবি ফিশগুলোকে আলাদা করে দিয়েছি কারণ মেইন ট্যাঙ্কটা ওভারক্রাউডেড হয়ে গেছিলো। তো জেব্রাডেনিওগুলোকেও আলাদা করে দিয়েছি কারণ আমার অনেক প্লেটির বাচ্চাগুলোকে জেব্রাডেনিওগুলা মেরে ফেলছে। তো আসুন দেখানো যাক আমার সেই জেব্রাডেনিওগুলো। এই যে এখানে আছে সেই জেব্রাডেনিও। তবে আমার কাছে একটা রহস্যময় মাছ আছে, আপনাদের পরে দেখাচ্ছি। আপনারা হয়তো ভিডিওর শুরুতেই থাম্বনেইলে দেখে নিয়েছেন কি হতে পারে। তো জেব্রাডেনিওর বেবির সাথে আছে কিছু ওই যে কী মাছ বলে জানি, ওগুলোকে তিতপুটি না কি জানি একটা নাম, অনেক ছোট সাইজের পুঁটিগুলো হয়। তো আমি বেশি পাইনি, দামও অনেক বেশি বেশি পাইনি। দুইটা ছিল, তার মধ্যে দুইটা আনছিলাম, দুটার মধ্যে একটা মারা গেছে, একটা আছে। এই যে আর অন্য মাছগুলো আছে। আর এইখানে আছে আমাদের সেই মিস্টেরিয়াস রহস্যময় ফিশটা। তাহলে আপনারা কি কেউ গেস করতে পারবেন এখানে কোন মাছ থাকতে পারে? এখানে আছে ব্যাডিস, যা ক্যামেলিয়ন ফিশ নামেও পরিচিত। এখানে মূলত ব্লু ব্যাডিস আছে, ওরা লুকাতে পছন্দ করে দেখে হাইডিং প্লেসটা দেওয়া হয়েছে। তাছাড়া অত হাইডিং প্লেস আমার প্রয়োজন ছিল না। আপাতত একটাই আছে, পরে দেখি আরও কোথাও পাইলে তাহলে কিনে আনবো। এই যে আরেকটা শেষ আকর্ষণ, এই এই মাছটা কি বলতে পারবেন? এটা হলো চান্না ফিশ বেবি। এই চান্না ফিশ বেবিটার ট্যাঙ্ক সেটআপ আমি অতি শীঘ্রই আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওটা তৈরি করতে। এই যে ছোট্ট, একদম ছোট্ট, ওটার আমার দাম পড়ছিল প্রায় 100 টাকার মতো। চান্না ফিশের দামটা একটু বেশি তো। তো এই দেখেন আমার কোয়েল। তো কোয়েল আমার কাছে 3 কালারের আছে, সাদাটা ছেলে এবং ঘিয়া ও কালোটা ফিমেল। এই পর্যন্ত 50-60টার উপরে ডিম খাইছি, আমার হিসাব নাই। আর আমার মনে হয় সাদাটা কিং কোয়েল, অনেক সুন্দর করে ডাকাডাকি করে। এই যে আমার সেই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এই যে এটা ফার্মি মুরগির মতো হবে, মানে সোনালি আর কি। এই যে আমাদের হাঁসের বাচ্চা, এটা একটু বড় হয়নি, এটা হয়তো মেয়ে হবে। বড়গুলা দেখায়, ওই যে বড়গুলা বড় হয়ে গেছে, ওরা দুজনেই সম্ভবত ছেলে হবে। দেখা যাক কি হয়। এখানে সব মুরগির বাচ্চা একজোড়ো হয়ে আছে, দুষ্টু। তারপর এই যে আমাদের কাকরোল গাছ, ওই যে আমাদের হাঁস দুজন দাঁড়ায় আছে, আরেকজন কি জানি করছে। ওদিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছি, গুই সাপ আসে ওই জন্য। এই যে আমাদের কাকরোলের ফুল ফুটছে, এটা আজকে ফুটছিল, আর কালকে একটা ফুটছিল, সেটা প্রায় মরা মরা ভাব ধরে গেছে। এই যে অনেক সুন্দর কালারটা। এই যে এটা কালকে ফুটছিল। আর একটা ফলও আছে, দেখাই দাঁড়ান। কাকরোল গাছ অনেকগুলাই আছে। এই যে ফলটা অনেক সুন্দর, একদম ছোট্ট, এটা আর কিছুদিন পর বড় হবে। ওই যে সব বাচ্চাগুলো এক জায়গায়। এখন 12টার মধ্যে মোট 9টা বাচ্চা আছে, আর 3টা ছোট থাকতেই মারা গেছে। এই যে আমার মিলিটারি হাঁস বাহিনী, যেখানেই যাই পিছন পিছন আসে, তবে মোবাইল দেখে একটু ভয় পাচ্ছে। তো বা